বলছো ওটা কবর নারী, ওটা দেখতে পাই জাহান্নামার যেন একটা টুকরা আগুনের ফুলকি ঝরে, ওখানে দেখতে পাই 99টা সাপ দংশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া যায় ওখানে বড় বড় হাতুড়ি নিয়ে বড় বড় ফারিস্তারা দাঁড়ানো। না, আমাকে নিয়ে যেও না, কঠিন জায়গা কবর, অন্ধকার জায়গা কবর, পোকামাকড়ের জায়গা কবর। আপনি আমি সকলেই জানি আমার আপনার মৃত্যুর সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসে জান কবজ করার জন্য। এই নাফরমান বান্দা বান্দীদের তাদের একটা কথা থাকে, আর মুমিন বান্দা বান্দীদের তাদের একটা কথা থাকে। এই নাফরমান বান্দা বান্দীদের কাছে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসেন, জানেন কি এই রকম নরমাল দেহ নিয়ে নয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসে ওই নাফরমান বান্দা বান্দীর কাছে কুৎসিত আকারের, লম্বা আকারের, বড় বড় নখওয়ালা, বড় বড় চোখওয়ালা। ভাই আমার মৃত্যুর সময়, আখেরি সময় হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, সঙ্গে আসে আরো ফেরেশতা। ওই নাফরমান বান্দা বান্দির জন্য আলাদা ফেরেশতা জাহান্নাম থেকে চলে আসে। আর যারা মুমিন বান্দা বান্দি হয়ে যায়, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল, ওই সমস্ত বান্দা বান্দির কাছে আজরাইলের সঙ্গে জান্নাত থেকে চলে আসে জান্নাতি ফেরেশতা। সুন্দর চেহারা বিশিষ্ট আজরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনি আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতিতে, সুন্দর চেহারা নিয়ে ওই মুমিন বান্দা বান্দির কাছে এসে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, জান্নাত থেকে সুগন্ধ মাখানো কাপড়, সাদা রঙের সুগন্ধি কাপড় নিয়ে চলে আসে মুমিন বান্দা বান্দিকে যখন জানটা কবজ করা হয়। ওই সময় ফেরেশতারা মৃত্যুর শুধু ঘটনা বলতে গেলে অনেক সময় যাবে, এটা আমার বিষয় নয়, তাই বিষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে জানাতে চাই বাপ আমার। ওই সময় মৃত্যুর যখন আত্মাটা, রূহটা যখন নিয়ে নেয় আজরাইল, এই জান্নাতি ফেরেশতারা এরা ওই সময় সাদা কাপড়টা পেতে দেয়, সুগন্ধি মাখানো কাপড়। ওই সময় বলে দেন পবিত্র আত্মাটা আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই। ওই জান্নাতি ফেরেশতারা পবিত্র আত্মাটাকে এটা প্যাকেজিং করে সুন্দর করে ওখান থেকে নিয়ে চলে যায় প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলে এমন সুগন্ধি কোথা থেকে ছড়ায়, এমন সুগন্ধি কোথা থেকে আসে, কি তোমাদের কাছে প্যাকেজিং করা? ওই সময় ফেরেশতারা বলে না না, অন্য কিছু নয়, অমুকের স্ত্রী বা অমুকের স্বামী বা অমুকের পুত্র বা অমুকের কন্যা বা অমুকের পিতা মাতা অমুক সে ইন্তেকাল করেছে, তার পবিত্র আত্মাটা আমাদের কাছে আছে, এটা আমরা নিয়ে যাব। তারা ওই সময় ইস্তেকবাল দিতে দিতে সম্মান জানিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে ইল্লিন বলে একটা জায়গা, ওই ইল্লিনে সেখানে সসম্মানে আত্মাটা, রূহটা রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। এবার দেখেন এই নাফরমান বান্দা বান্দিরা যারা আল্লাহকে রব বলে মানে নাই, প্রভু বলে স্বীকার করে নাই, হারাম হালাল বেঁচে চলে না, নামাজের ধার ধরে না, রোজার পাশেও যায় না, যাদের কোনো বাদ বিচার নাই, ওই নাফরমান বান্দা বান্দির মৃত্যুর সময় যখন চলে আসে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে জাহান্নাম থেকে ওই সমস্ত জাহান্নামী ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে চলে আসে। দুর্গন্ধ ময়লা মাখানো কাপড়টা নিয়ে আজরাইলের কাছে বলতে থাকি, আখি আজরাইল দিয়ে দাও, এই তো আমাদের কাছে, এখানে দিয়ে দাও, আত্মাটা নিয়ে যায়। ওখান থেকে আত্মাটা নিয়ে, রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, ওই প্রথম আসমানের ফেরেশতারা বলে এত দুর্গন্ধ ছড়ায়, কি তোমরা নিয়ে যাও? বলছে অমুকের পুত্র বা অমুকের স্বামী বা অমুক ব্যক্তি মারা গিয়েছে, তার অপবিত্র আত্মাটা আমাদের কাছে আছে। বলে এটা আসমানে ওঠানো যাবে না, এই দুর্গন্ধ নাপাকি বস্তুটা এখান থেকে ওই ফেরেশতারা নিয়ে প্রথম আসমান থেকে সজরে নিক্ষেপ করে একেবারে সপ্তম জমিনের নিচে সিজ্জিন বলে একটা জায়গা, ওই সিজ্জিনে ওখান থেকে নিক্ষেপ করে দেওয়া হয়। ভাই আমার, এবারে ইন্তেকালের পরে দুইটা বান্দা বান্দি, ওই নাফরমান বান্দা বান্দি আর ঈমানওয়ালাদের কথা পুরো আসমান আর জমিন ফারাক হয়ে যায়। ওই মুমিন বান্দা বান্দি তাদের যখন কিনা মৃত্যুর পরে তাদের গোসল দিতে দেরি হয়, তখন তারা বলে আমাকে গোসল দিতে দেরি করছো কেন, একটু তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। যখন তাকে কাফন পরাতে দেরি হয়, বলে তোমরা এত দেরি করছো কেন, তাড়াতাড়ি কাফনটা পরিয়ে দাও।
কিন্তু নাফরমান বান্দা বান্দীরা বলে, তাদেরকে যখন গোসল দিতে যাওয়া হয় তারা বলে, তোমরা আমাকে গোসল দাও কেন, এখন গোসল দিচ্ছ কেন, সবে তো মারা গেলাম, আমার গায়ে তো অনেক ব্যথা, আমাকে কেন গোসল দাও, একটু সময় ধৈর্য ধরো, একটু পরে গোসল দাও। চিৎকার করতে থাকে, তা আমরা শুনি না, শুনতে পাইও না। তাকে যখন কাফন পরানো হয়, তাকে যখন কিনা খাটিয়ায় তোলা হয়, সে চিৎকার দিয়ে বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার ভাইরা, আমাকে কোথায় নিয়ে যাও? তোমরা দেখতে পাও ওই বাঁশবাগানের কোনা, ওই যে জায়গাতে তোমরা যেটা কবর বলছো ওটা কবর নারী, ওটা দেখতে পাই জাহান্নামার যেন একটা টুকরা আগুনের ফুলকি ঝরে, ওখানে দেখতে পাই 99টা সাপ দংশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া যায় ওখানে বড় বড় হাতুড়ি নিয়ে বড় বড় ফারিস্তারা দাঁড়ানো, না আমাকে নিয়ে যেও না, কঠিন জায়গা কবর, অন্ধকার জায়গা কবর, পোকামাকড়ের জায়গা কবর, না আমাকে নিয়ে যেও না, তোমরা একটু দেরি করো। এত তারা কিসের? তারা ক্রন্দন করতে থাকে, চিৎকার দিতে থাকে। কিন্তু এদিকে মুমিন বান্দা বান্দি যারা হয়ে যায়, ওই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তারা বলে, দেরি করো কেন, তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি আমাকে দাফন দিয়ে দাও। তোমরা দেখতে পাও কবর, ওটা কবর নয় রে, আমি দেখতে পাই জান্নাত থেকে সুরঙ্গ বানানো, জান্নাতের হাওয়া সেখানে প্রবাহিত হয়। দ্রুত নিয়ে চলো। মুমিন বান্দা বান্দিদেরকে যখন কবরে শায়িত করানো হয়, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বান্দিরা তারা যখন তাদের আবার ইলইন থেকে আবার তখন আত্মাটার ওঠা যখন তাকে ফিরিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে তুলে বসানো হয়, বলা হয়, মার রব্বুকা, তোমার রবকে, প্রভুকে, মালিককে। ওই সময় ওই মুমিন বান্দা বান্দিটা মনে করে, এই বুঝি আসলে রব শেষ হয়ে যায়। মুমিন বান্দা বান্দিকে যখন কবরস্থ করা হোক না কেন, তারা মনে করে এই বুঝি আসলে রব শেষ হয়ে যায়, বলে আমি উত্তর পরে দেবো, আমাকে একটু ওজুর পানি দেবে তোমরা, আমি একটু অজু বানাবো, অজুর সময় যদি আমাকে একটু দিতে, অজু বানিয়ে নামাজটা আমি আদায় করতাম, তারপরে প্রশ্নের জবাব দিতাম। বলে ওই সময় মুনকার নাকির বলে, না 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 না, তোমাকে আর নামাজ পড়া লাগবে না, তুমি তো আর দুনিয়াতে নাই, তুমি এখন কবরের জিন্দেগিতে তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে গোসল বানিয়ে দিয়েছে, তোমাকে অজু বানিয়ে দিয়েছে, শুধু প্রশ্নের জবাব দাও। ওই সময় বলে, তোমার রব কে? বলে, রব্বি আল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার প্রভু আমাদেরকে কতটা মহব্বত করে, আমাদের রব আমাদের কতটা আমাদের ভালোবাসে, মায়া করে, শুনলে অবাক হয়ে যাবেন। কোন পরীক্ষার প্রশ্ন কি আগে ফাঁস হয় নাকি? কোন পরীক্ষার প্রশ্ন কি আগে জানানো হয় নাকি? কিন্তু আমার রব, আমার মালিক, আমার প্রভু আল্লাহ আমাদেরকে প্রশ্নের জবাব এবং প্রশ্ন সব কিছু আমাদের ফাঁস করিয়ে দিয়েছে। ভাই আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাই, মুমিন বান্দা বান্দীদের ওই কবরের ওই সময়, ওই হালাতে ওই মুমিন বান্দা বান্দীটা যখন বলতে থাকে, আমার রব হলো আমার আল্লাহ, তারপরে বলা হয়, আমার দিন, তোমার দিন, তোমার ধর্ম কি? ওই সময় বলে, আমার ধর্ম হলো ইসলাম। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ওই সময় তিনটি প্রশ্নের জবাব যখন দিয়ে দেয়, আর দেরি করে না, মুমিনের জন্য আরো একটা প্রশ্ন নবীকে তো দেখানো হলো বা জিজ্ঞাসা করা হলো, নবীকে দেখে চিনতে পেরে যাবে আমার মায়ের নবী, দয়া নবী বলবে, নবীকে দেখানো হবে আর বলবে, তুমি কি জানো, তুমি কি চেনো? বলবে, এটা তো অন্য কেউ নয়, যাকে আমরা মহব্বত করেছি, কলিজা দিয়ে ভালোবেসেছি, এ তো রহমাতুল লিল আলামিন, এ তো মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব জীবনেও যদি না দেখতে পান, ওই কবরেতে গিয়ে নবীকে দেখে চিনতে পেরে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এমন নবীকে মুহাব্বত
মহব্বত যদি করতে পারেন, নবীকে যদি ভালোবাসতে পারেন, আমি আজকে আপনাদের দুইটা আমল দিয়ে যাব। হায়াতে জিন্দেগিতে যদি নবীকে দেখতে চান, আমার মায়ার নবীকে যদি পেতে চান, দুইটা আমল। একটা হলো আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আমল করবেন। আর দ্বিতীয় নম্বরে হলো দরুদ শরীফ, আপনার দরুদ শরীফ পাঠ করবেন অন্তর থেকে, মহব্বত থেকে। যদি দরুদ শরীফ দিনের ভিতরে মিনিমাম যদি 300 বার করে পড়তে পারেন, কয়শো বার? 300 বার করে দরুদ শরীফ যদি পড়তে পারেন, আর বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ 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 যদি এটা পড়তে পারেন, আর যদি হারাম হালাল বেঁচে আর নামাজ রোজা যদি পালন করে, যদি এক্সট্রা দুটো আমল দিলাম, আস্তাগফিরুল্লাহ আর কিনা আপনার নবীর প্রতি, নবীর শানে দরুদ যদি পড়তে পারেন, হায়াতে জিন্দেগিতে একবার না একবার আমার নবী এসে যাবে। আমার নবী, আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন থাকতে পারেন না গো। আমার উম্মত উম্মতের জন্য এত মায়া, এত দয়া, আমাকে আপনাকে কতটা মহব্বত করে আমি আপনি বুঝি না। নবীর কথা যদি বলি আজ শেষ হবে না। বাইরে আমার মূলত বিষয় হলো ওই কবরের জিন্দেগিতে ওই মুমিন বান্দা বান্দিটা যখন প্রশ্নের জবাব সব দিয়ে দেওয়া হবে, ওই সময় ঘোষণা হয়ে যাবে, এ আমার ফেরেশতা, এ জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে সুরঙ্গ বানায়া দাও। জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকবে, আর আরামের ঘুম ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবে। ওই না ফারমান বান্দা বান্দিরা যে আল্লাহকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে নাই, ওই বান্দা বান্দিরা তাদেরকে যখন কবরস্থ করা হবে, তাদেরকে যখন কবরে শায়িত করা হবে, বলা হবে তোমার রব কে? বলবে আমি জানি না। তোমার দিন কি? বলে বুঝি না। বলবে তোমার নবী কে? বলবে তাও তো শুনি নাই। ওরে কপাল ফাটাম, ওগো হতভাগা, তুমি যদি না জানো। ফেরেশতারা বলবে তাহলে রেহাই নাই, তবে তোমরা রেডি হয়ে নাও, এই কবরে তুমি রেডি হয়ে নাও, এখন থেকে আযাব শুরু হয়ে যাবে। ওই কবরের ভিতরে ভাইরা আমার প্রথম রাত, প্রথম সময় শুরু হলো কবরের ভিতরে। প্রথমে আপনাকে আস্তে আস্তে করে কবর আস্তে আস্তে করে সংকীর্ণ হয়ে যাবে। কবরটা ডান সাইড থেকে ওই সময় মাটিটা ছোট্ট হয়ে আস্তে আস্তে পিষে দেবে। ডান সাইডে হাড় হাড্ডিগুলা বাম সাইডে চলে আসবে, আবার বাম সাইডের হাড় হাড্ডিগুলা আবার ডান সাইডে চলে আসবে। পাজরের হাড় হাড্ডিগুলা সব গুঁড়া হয়ে যাবে। ভাই আমার ওই কবরের জিন্দেগিতে শুধু ওটা কিন্তু শেষ নয়, যখন কবরের ভিতরে পেশানি দিতে থাকবে, চাপতে থাকবে, সমস্ত দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার প্রশস্ত করা হবে, আবার পূর্বের মতো করা হবে, আবার পেশানি দিতে থাকবে। কখনো বা আবার সাপ দংশন করবে, বিষধর সাপ। সেই সাপের এমন বিষ দুনিয়াতে কোথাও যদি একবার নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেখানে শুধু নিঃশ্বাস প্রশ্বাস ফেলার বদৌলতে কিয়ামত পর্যন্ত ওখানে সবুজ তৃণলতা বলে আর কিছু জন্ম নেবে না, এমন বিষাক্ত সাপ তারা। বাইরে আমার ফেরেশতারা মারতে থাকবে, আঘাত করতে থাকবে, আর চলে যাবে মাটির অতল তলদেশে, আবার টেনে তোলা হবে, আবার মারা হবে। এইভাবে ফেরেশতারা কানে চিৎকার করবেন, শুনতে পাবে না। বোবা কালা কানা ফেরেশতারা দাঁড় করিয়ে দেওয়া হবে, তারা কিছু শুনবে না, তারা কিছু বলতেও পারবে না, তাদের কাজ শুধু মারা। ভাইরা আমি আপনাদের বোঝাতে চাই, এই যে দুইটা শ্রেণী, একটা হলো ঈমানওয়ালা বান্দা বান্দি, আর একটা হলো নাফরমান বান্দা বান্দি। এখান থেকে চলে যাব কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন। আমার মূলত বিষয় হলো আজকের তাফসীরের আলোচনা হলো কি নাহানু আউলিয়াউকুম, যে আমরা ফেরেশতারা সব বন্ধু হয়ে গেলাম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু, আখিরাতের জিন্দেগিতে কেমন তারা বন্ধু হবে আমি আপনাদেরকে বুঝাতে চাই।
বাইরে এই সব থেকে কঠিন দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদের হবে না, কেউ কারো হবে না। তামাম নবী আম্বিয়া কেরামরাও ওই কিয়ামতের দিন আদম নবী বলবে আমার উপায় কি হবে? শীষ, ঈসা, মূসা, ইউসা, হারুন, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, সমস্ত আম্বিয়া কেরামরা বলবে আমার উপায় কি হবে? এটার নাম কিয়ামত। তামাম উম্মত উম্মতি দূরের কথা, তামাম নবীরা কাঁদতে থাকবে, কেবল মাত্র উল্টা সাইড থেকে একটা আওয়াজ আসবে, আমার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার আপনার মায়ার নবী, দয়ার নবী শুধু কেবল উম্মত উম্মতিদের জন্য চিন্তা করবেন। আপনার পাওয়ার থাকবে, কেন থাকবে ওটা অনেক লম্বা আলোচনা, তবে শুধু শুনে রেখে দেন ওই কিয়ামতের মহা ময়দানে সব থেকে কঠিন দিন, মুসিবতের দিন, কিয়ামতের দিন, যেদিন সূর্য আজকে এখান থেকে বলেন গরমের সময় এখান থেকে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, সেই সূর্যের তাপে পৃথিবীতে আমরা এসি ছাড়া গরমে ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না। আর কিয়ামতের দিন অত দূরে সূর্য থাকবে নাকি? মাথার অতি নিকটে চলে আসবে। আর ওই একটা সূর্যের মুখ হবে নাকি? না, আরো 11টা উপরের দিকে তোলা আছে, আরো 11টা যোগ হবে, তাহলে টোটাল হবে কয়টা? 12টা সূর্যের মুখ হয়ে যাবে, অতি নিকটে চলে আসবে। মাথার এগুলো নাফরমান বান্দা বান্দীদের মাথার এগুলো টকবক করে পড়তে থাকবে। ভাই আমার, ওই নাফরমান বান্দা বান্দীরা, আমি কয়টা শ্রেণীর কথা বলছি মনে রাখবেন, কয়টা? একটা হলো নাফরমান বান্দা বান্দী, আরেকটা হলো যারা আল্লাহকে রব বলে মেনে নিল, এই মুমিন বান্দা বান্দীদের শ্রেণী। এই নাফরমান বান্দা বান্দীরা ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদের মাথার মগজগুলো গুলো টকবক করে ফুটতে থাকবে, কারো বা কান দিয়ে, কারো বা নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, একটা দিন কিন্তু এরকম নরমাল নয়। কিয়ামতের দিন প্রথম যেদিনকে প্রথম দিন হবে, কিয়ামতের দিন প্রথম দিনটা হবে দুনিয়ায় আজকে যেমন আমাদের নরমাল সময়, এমন 50,000 বছর সমান কিয়ামতের প্রথম একদিন হবে। আর পৃথিবীর এই সময় 50,000 বছর সমান। ভাইরা আমার, কিয়ামতের দিন সব থেকে মুসিবতের দিন। কেমন তারা বন্ধু হবে? ফেরেশতারা। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, কোথায় আরশ, কোথায় আপনার, কোথায় যেতে হবে, কোথায় আপনার হাউজে কাউসার, সব দিক নির্দেশনা থাকবে। আর এই ফেরেশতারা বন্ধু ফেরেশতারা হাজির হয়ে যাবে আল্লাহর আরশের নিচে। কোথায় দাঁড়াতে হবে? এই ফেরেশতারা লাইন ক্লিয়ার করে দিয়ে আরশের নিচে এই বন্ধু ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মালাইকা ফেরেশতা হাজির হয়ে যাবে, বলবে আল্লাহ তাখাফুনা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই, চলো চলো আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দিই। এই বন্ধু ফেরেশতার সঙ্গী হয়ে, সাথী হয়ে, সিকিউরিটি বেনে গিয়ে রাস্তা ক্লিয়ার করে। কারণ কিয়ামতের দিন একটা দুইটা মানুষ হবে নাকি? পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিলেন, বর্তমানে যত মানুষ আছেন, ভবিষ্যতে যত মানুষ আসবেন, সবাইকে একদিনে আমার আল্লাহ তুলবেন। তাহলে কোটি কোটি মানুষ নাকি? না, মিলিয়ন, বিলিয়ন, 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 কোন সংখ্যক বলা যাবে না, সম্ভব নয়। এমন বান্দা বান্দি কোথায় দিয়ে যাবে, কোন রাস্তায় যাবে, দিশেহারা হয়ে যাবে। এই নাহনু আউলিয়াকুম, এই বন্ধু ফেরেশতারা ওই সময় কিয়ামতের দিন, মুসিবতের দিন রাস্তা ক্লিয়ার করে আমাদেরকে নিয়ে চলে যাবে, ওই আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। শুধু তাই নয়, এই নাফরমান বান্দা বান্দিগুলো এবার দেখেন
দুনিয়ার খেলা বাদ দেন, তাহলে মনে হবে যেন লাইভ দেখছেন আপনারা। দুনিয়ার সমস্ত খেলা, বাবু গল্প করো না সোনা, বাবু গল্প করো না তোমরা। বাইন আমার দিকে দেখান, ওই কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ ওই নাফরমান বান্দা বান্দীগুলো তাদের কলিজা ছুঁই সময় ফেটে চৌচির হয়ে যাবে, মাথার চুলগুলা টকবক করে যখন ফুটতে থাকবে আর নিচে যখন পুড়ে মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই সময় কলিজা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, কোথাও পানি পাওয়া যাবে না। ওই নাফরমান বান্দা বান্দীগুলা পানির পিপাসায় কাতর হয়ে গিয়ে মহান রবের নিকট, মাবুদের নিকট, আল্লাহর নিকট ওই সময় আশ্রয় চাইবে। তারা বলবে, একটু আমাদের পানি দেন, আমাদের কলিজা ফেটে যায়, আমাদের পানির পিপাসায় যে আমরা কাতর হয়ে যাই। ওই সময় আমার আপনার রব মালিক আল্লাহ ওই বান্দা বান্দীদের দিক থেকে আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে। বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ যদি কিয়ামতের দিক থেকে মুখটা ঘুরিয়ে দেয়, কোথাও কি যাওয়ার রাস্তা হবে নাকি? আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে না। আমার আল্লাহ যদি মুখটা ফিরিয়ে নেয়, কোথায় যাবেন? যাওয়ার রাস্তা থাকবে না। আবার আমার আল্লাহর কাছে বলবে, একটু পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে, বারবার বারবার আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে। যখন বলবে না হবে না, আল্লাহ বলবে, এই না ফরমান বান্দা বান্দীরা, তোরা আমাকে তো দুনিয়াতে রব বলে মানিস নাই, তোরা তো প্রভু বলে মানিস নাই, আমি আল্লাহ আমাকে মানিস নাই। আজকে তোদের জন্য রহমানুর রহিম আমি নই, আমি তোদের জন্য করুণাময় নয়। যা এই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামা থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোষগুলো লিয়ায়। বান্দা বান্দীগুলোর জন্য জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোষগুলো নিয়ে যখন তাদের সম্মুখে ধরা হবে, মুহূর্তের ভিতরে যখন তারা নিয়ে খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে আসবে, নিচে ঠোঁটটা ঝুলে যাবে, নিচে ঠোঁটটা ঝুলে গিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, এমন উত্তপ্ত ফুটন্ত। কিভাবে সেবন করবে তারা? নিচে ঠোঁটটা যদি ঝুলে যায় নাভি পর্যন্ত, তাহলে বলেন কত উত্তপ্ত ফুটন্ত। কিন্তু তো কিছু করার নাই, তরল পদার্থ তারা ভাববে হয়তো বা একটু সেবন করলে কলিজা ঠান্ডা হবে, কারণ অতি নিকটে সূর্যের তাপ মাথার মগজগুলো ঘুরগুলা যে টকবক করে ফুটছে, কান দিয়ে নাক দিয়ে বার হয়ে যায়। কিন্তু কি করবে? কলিজা ঠান্ডা করতে হবে, এই না মনে করে ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোষগুলা ওই বান্দা বান্দি যখন মুখে নিয়ে একবার সেবন করে নেবে, ঢোকটা গিলে খেয়ে ফেলবে। ভাই আমার একটা সেকেন্ডও সময় লাগবে না, পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সমস্ত নাড়ি বুড়ি গুলা সব পায়খানার দরজা দিয়ে গলে বার হয়ে যাবে। একটা সেকেন্ডও সময় লাগবে না। আর পানির পিপাসা যেমন ছিল তার থেকে ডাবল হয়ে যাবে। তারা ভাববে কি করব, কোথায় যাব? একটু দেরি করি, মনে হয় ঠান্ডা হবে, নিয়ে তারা অপেক্ষা করবে, আবার সেটাকে নিয়ে গিলে খেয়ে ফেলবে, আবার পায়খানা দরজা দিয়ে বার হয়ে যাবে। বাইরে আমার ওই কিয়ামতের দিন মুসিবতের দিন। আর যারা এই মুমিন বান্দা বান্দি হয়ে যাবে, পানির যদি পিপাসা লাগে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই মালায়েকা ফেরেশতা আল্লাহ নাজিল করে দেবে, আল্লাহ তাখাফু না, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু না, তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই, নাহনু আউলিয়াউকুম, এই তো
আমাদের এই যে আমরা তোমাদের বন্ধু, চলো চলো একটা জায়গায় পানি পাওয়া যাবে, হাউজে কাউসার, চলো চলো রাস্তা ক্লিয়ার করে দিয়ে এই বন্ধু ফারিস্তারা ঘাট করে হাউজে কাউসারে পৌঁছে দেবে। কেমন বন্ধু হবে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এমন তারা বন্ধু হবে। শুধু তাই নয়, আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটি, সেটি হলো পৌঁছানো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে কাছে রাখবেন আর জান্নাতটাকে কাছে রাখবেন না, জান্নাতটাকে একটু দূরে রাখবেন জাহান্নামের পরেই। কারণ বান্দা বান্দি হুড়হুড়ি করে জান্নাতে যেতে চাইবে কি চাইবে না? তা আল্লাহ ব্যবস্থা করে দেবে, জান্নাতটা পরে রাখবে, জাহান্নামকে আগে রাখবে। আর জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা পুল বানিয়ে দেবে, একটা সেতু বানিয়ে দেবে। বলেন তো সেতুটার নাম কি? পুল সিরাত। এবার আপনাকে আবারও একটা মিনিট ভাবতে সময় দিলাম, আপনারা ভাবেন তো দেখি, বলেন এই পুল সিরাতটা জাহান্নামের উপরে কতটা চওড়া? চুলের থেকে যদি শুরু হয়, তরবারির থেকে যদি ধারালো হয়, নরমালি ভাবে বলেন তো দেখি কোন বান্দা বান্দি কি নরমালি ভাবে পার হতে পারবে নাকি? এটা যদি আজকের অন্তরে যদি লাগাতে পারেন, বিবেকটাকে যদি জাগাতে পারেন, নিজের অন্তরকে যদি জাগ্রত করতে পারেন, একবার ভাবেন কিভাবে পার হব, কিভাবে পার হব, তাহলে দুনিয়া 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 অর্থ সম্পদ সম্পদ করে আমরা কাঁদবো না। আর অন্তর আপনাকে বাধা দেবে, বলেন তো দেখি অর্থ সম্পদ এটা কি আমাদের কাপড়ের কি কাপড়ের পকেট থাকবে নাকি? অর্থ নিয়ে যাওয়া যাবে নাকি? তাহলে ছেড়ে দিলাম জমি জায়গা করে মাতামাতি করছি আমরা। বর্তমান কোর্টে গেলে হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, বেশিরভাগ মামলা মোকদ্দমা হলো জমি জায়গা। এই জমি নিয়ে সমস্যা বসিরহাট কোর্টে চলে যান, আলিপুর হাইকোর্টে চলে যান, বেশিরভাগ মামলা মোকদ্দমা হলো জমি নিয়ে। আপনি বলেন তাহলে এই বিঘা কি বিঘা জমি, 10 বিঘা 20 বিঘা জমি আমাদের কলিজা টুকরা সন্তানদের জন্য রেখে যেতে চাই, তাই তো নাকি? এই সন্তানদের জন্য জমি রেখে যেতে চাই। আমি বাস্তব কথা বলছি। 3 ভাই, বাপ ইন্তেকাল করে গেছে, ছোট ছেলের নামে, ছোট ছেলে কৌশল করে লিখে দিয়ে গেছে, সমস্ত সম্পদ লিখে নিয়েছে। বড় ভাই মেজে ভাই চলে এসেছে বাপের ইন্তেকালের পরে, কাফন পরিয়ে খাটিয়ার উপরে উঠোনে রাখা। আর বলে না কাফন পরানো হয়েছে ঠিক আছে, খাটিয়ায় তুলেছ এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু জানাজা হবে না, এই বাপের জানাজা হতে দেব না, দাফন করতে দেব না, যত সময় না পর্যন্ত 3 ভাগে ভাগ করা হবে জমি জায়গা। আমি বাস্তব কথা আপনাদের বলছি। সেই জমি জায়গা ভাগ হলো, তারপরে বাপের জানাজা হলো। তাহলে একবার আপনি বলেন, এই যে জমি 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 করে আমরা এই আত্মীয় স্বজন সবার কাছে আমরা বর্তমানে হয়তোবা প্রিয় হয়ে যাই, অমুককে আজকে 50 বিঘা জমির মালিক। আপনি বলেন নিজের সন্তানরাও হবে না, মারামারি করবে, মারা যাওয়ার পরে তারা মারামারি ভাগাভাগি শুরু করে দেবে। কিন্তু বলেন ওই জমির উপরে কি আপনি ঘুমাতে পারবেন নাকি? ওই জমির উপরে কবর হবে নাকি? বলেন তো কবর দিতে কয় বিঘা জমি লাগে? 1 বিঘা, 10 কাঠা, 5 কাঠা, 1 কাঠা 1 শতক নয়, মাত্র 3.5 হাত মাটি লাগে। এটা সবার জমি, নিজের কেনা জমির উপরে হয় না। পাড়ার মহল্লার যে কবরস্থান আছে, ওই কবরস্থানে কিন্তু আমাদের বেশিরভাগ শুতে হয়, কবরস্থ সেখানে বেশিরভাগ করানো হয়। তাহলে নিজের জমির উপরে নিজের আমার কবরটাও হবে না। তাহলে কেন কেন
কেন কেন কেন আজকে দুনিয়া দুনিয়া জমি অর্থ সম্পদ নিয়ে এত মাতামাতি? একটু নিজের বিবেকটাকে জাগান, নিজের অন্তরটাকে ভাবান, নিজের বিবেকটাকে একবার ভাবান যে কার জন্য করছি, কিসের জন্য করছি। না 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 না, যদি করতে পারি জমি জায়গা আল্লাহর জন্য, যদি করতে পারি জমি জায়গা নবীর ঘরের জন্য, যদি জমি জায়গা করতে পারি আল্লাহর ঘরের জন্য, অর্থ সম্পদ যদি দিনের রাস্তায় ব্যয় করতে পারি, অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় যদি ব্যয় করতে পারি, ওই অর্থ সম্পদ আমাদের জন্য কামিয়াবি আনবে। ইহকাল এবং পরকাল আল্লাহ আমাদের প্রশস্ত বানিয়ে দেবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বাপ আমার, তাহলে একবার ভাবুন, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিচারের দিন, জাহান্নামের উপরে পৌঁছিরাতের কথা বলছিলাম। তাহলে জমি জায়গা অর্থ সম্পদ নিয়ে আমরা মাতামাতি করি, সেইগুলো ভাবি। একবার ভাবতে বলছি, কিয়ামতের দিন, মুসিবতের দিনের কথা, ভয়াবহতা। ওই জাহান্নামের উপরে পৌঁছিরাতের কাছে নাফরমান বান্দা বান্দীদের একটা শ্রেণী, আর একটা হলো কি বললাম, ঈমানওয়ালা বান্দা বান্দীদের শ্রেণী। এই যে দুইটা শ্রেণী কিন্তু আলোচনা চলছে। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, জাহান্নামের উপরে পৌঁছিরাতের কাছে যখন ওয়ার্ডার হয়ে যাবে, এই জাহান্নামের উপরে পৌঁছিরাতটা পার হয়ে যাও, ওই সময় নাফরমান বান্দা বান্দীরা জাহান্নামের ধারে গিয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই সময় ওয়ার্ডার হবে, ফেরেশতারা বলবে পার হয়ে যাও। এই সময় মুহূর্তের ভিতরে ওই নাফরমান বান্দা বান্দীরা তারা যখন ওই পুলসিরাতের উপরে পাটা দেবে, একটা সেকেন্ড সময় লাগবে না, একটা মিনিট তো দূরের কথা, মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। আর ওখানেও একটা সেকেন্ড সময় লাগবে না, গায়ের চামড়া, গোস্ত, হাড় হাড্ডিগুলা পুড়ে ছাই হতে একটা সেকেন্ড সময় লাগবে না। এইরকম নরমাল দেহ নিয়ে আল্লাহ জাহান্নামায় দেবেন না। জানেন আপনি, জাহান্নামী যারা হবে তাদের দেহর দৈর্ঘ্য কত মোটা হবে, কত তারা তাজা হবে, কত প্রশস্ত হবে, জানেন নাকি আপনারা? জানেন না? শুনে নেন, নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা যারা জাহান্নামী হবে তাদের দেহর দৈর্ঘ্য কত প্রশস্ত হবে, কত তারা মোটা হবে, তাজা হবে, কারণ জাহান্নামের আগুনের অনেক পাওয়ার। তাহলে কত বড় দেহ, একবার একটা সেকেন্ড সময় লাগবে না পড়তে। তাই আপনাদেরকে বোঝাচ্ছি, বাপ শোনেন কত মোটা হবে। নবী বলেন, শুনে রেখে দাও, যারা জাহান্নামী হবে তাদের ডান সাইডের কাঁধ থেকে আর বাম সাইডের কাঁধ পর্যন্ত, এই যে জায়গা, সিনা, চেস্ট, বুক, মানুষ কত চওড়া বুক মাপলে বোঝা যায়, এই কাঁধের ডান সাইড থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত মাপলে বোঝা যায় কত মোটা মানুষ। নবী বলেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব, এই মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব, এই রকম একজন জাহান্নামী বান্দা বান্দির ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে মাঝখানের জায়গা এতটা মোটা, এতটা তাজা, এতটা প্রশস্ত। তাহলে মক্কা থেকে মদিনা মিনিমাম মাইল যদি বলি 360 থেকে কিছু কম বেশি 360-70 মাইল, কিলোমিটার নয়, মাইল। ভাইরা আমার, মক্কা থেকে মদিনা পর্যন্ত যদি এতটা প্রশস্ত হয়ে যায় একজন জাহান্নামী, আর গায়ের চামড়া বললে অনেক মোটা, শুধু একটা বললে বুঝতে পারবেন যে দেহর দৈর্ঘ্য। মুখের ভিতরে আমাদের দাঁত দেখছেন না, দাঁত। যারা জাহান্নামী হবে তাদের দাঁত শুধু কত বড় বড় হবে জানেন? নবী বলেন, উহুদ পাহাড় পরিমাণ জাহান্নামী বান্দা বান্দীদের এক একটা দাঁত হবে শুধু উহুদ পাহাড় পরিমাণ বড় বড়। তাহলে 32টা যদি উহুদ পাহাড় শুধু মুখের ভিতরে থাকে, তাহলে এবার বোঝেন জাহান্নামীরা কত মোটা হবে, কত মোটা বানাবে।
আমার বলার বিষয় হলো এত মোটা এত তাজা দেহ নিয়ে আল্লাহ জাহান্নামে যখন নিক্ষেপ করবে একটা সেকেন্ড সময় লাগবে না, অত মোটা অত তাজা দেহটাকে নিয়ে পুড়িয়ে চামড়া গোশত হাড় হাড্ডিগুলা সব পুড়ে ছাই হয়ে যাবে, একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বানাবে, আবার আবার ছাই হবে, আবার বানানো হবে, আবার ছাই করা হবে, আবার বানানো হবে, আবার ছাই করা হবে, আবার বানানো হবে, আবার ছাই করা হবে, এইভাবে শুধু চলতেই থাকবে চলতেই থাকবে। একবার ভাবেন তাহলে ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে বিচারে হয়ে যাওয়ার পরে ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা শেষ ফাইসালা হবে, আপনি জাহান্নামী না জান্নাতি। ভাইরা আমার, কিন্তু এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন কি যারা পৃথিবীতে যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু, যারা পৃথিবীতে অটল থাকলো অচল থাকলো আল্লাহকে রব বলে মেনে নিয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে ওই জাহান্নামের মুখের কাছে পুলসিরাতের সামনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মালাইকা ফেরেশতা হাজির হয়ে যাবে, বলবে তোমরা ভয় পাও, আল্লাহ তাখাফু না, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু না, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। হাতটা ধরা হবে, হাত ধরা হবে, জাহান্নামের উপরে পুলসিরাতটা বিদ্যুৎ গতির ন্যায় পার করবে। এই নাহানু আউলিয়াকুম, এই বন্ধু ফেরেশতারা বলবে এই যে আমরা তোমাদের বন্ধু, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই যে আমরা তোমাদের বন্ধু, নাহানু আউলিয়াকুম, চলো ওয়াদা হয়েছিল আল্লাহ করেছিল ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়ার জিন্দেগিতে যেমন ছিলাম এই আখিরাতের জিন্দেগিতেও তো আমরা বন্ধু, তোমরা ভয় পেও না। হাতটা ধরে নিয়ে ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা বিদ্যুৎ গতির ন্যায় পার করতে থাকবে, পার করাতে থাকবে, আর বলবে ওই পারে যে জাহান্নামের ওই পারে যে জান্নাতটা তারা দেখাতে থাকবে, আর বলতে থাকবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো গো, এই যে আল্লাহর দয়ার জান্নাত পার করে দিবে। জান্নাতের ভিতরে যত সময় না পর্যন্ত পৌঁছাবে তত সময় পর্যন্ত তারা বন্ধু হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে চলে যাওয়া হলো, জান্নাতের ভিতরে যাওয়ার পরে এবার আল্লাহর ঘোষণা সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারিমার মাঝখান থেকে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? কেন আমার টাইম 11:30 পর্যন্ত, কেন 11:30 বেজে গেছে, তাই আপনাদের জিজ্ঞেস করছি কি 2-5 মিনিট আলোচনা করবো নাকি শেষ? কেন আমার পরে কি আছে? ও আমার এই নাচ জামাই যে কথা বলছিলাম পূর্বে, আমার নাচ জামাই আছে, কেন বয়সটা আমার অল্প দেখে নাচ জামাই বলছি কিভাবে, আগেই বলেছি মাওলানা আহসানুল্লাহ সাহেব তিনি আমার ভাগনা হতেন, তো ভাগনার মেয়ে মানে কি নাতনি, আর নাতনি জামাই, তো সেই হিসেবে নাচ জামাই বললাম। তো তিনি খুবই শীঘ্রই হয়তো চলে আসবেন, জানি না কখন, হয়তো এখন এসে পড়বেন, কেন 11:30 পর্যন্ত সময়, বেশি রাত তো সারা রাতের মাহফিল নয়, তাই আলোচনা অসুবিধা হচ্ছিল তো আপনাদের? আর 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। দেখি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারিমার এবার মাঝখান থেকে কত সুন্দর আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আমিন বলছে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এই জান্নাতের ভিতরে তোমরা যে চলে গেলে, এই জান্নাতের ভিতরে, এই জান্নাত সম্পর্কে যদি বলি না সারা রাত পার হয়ে যাবে, শেষ হবে নাকি? শেষ হবে? আমার মিনিমাম এক একটা আয়াতে কারিমার এক একটা ওয়ার্ড শুধু তাফসীর করতে আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে, বিশ্বাস করুন এই মাইক সাউন্ডটা খুব ভালো, আর আপনাদের আবেগ ভরা চাহনি, এই আমার যে আমি অসুস্থ অবস্থায় মাহফিলে এসেছি আর জলসা করছি, আপনাদের সঙ্গে দুটো কথা বলছি, আমার কষ্টই হচ্ছে না, বিশ্বাস করুন আল্লাহর অশেষ রহম। কারণ এই আমি দাম বাড়াবার জন্য বলছি না, আল্লাহ শুধু নিয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্তে আমাকে ছুটে বেরিয়েছে, আমাকে নিয়ে যান আল্লাহ একটাই কারণে, শুধু কোরআনুল কারীমের কথা বলি, কোরআনের কথা যারা বলে তাদের আল্লাহ বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আমাদের দোয়া করতে পারবেন যে কোরআনের যেন আমি একজন ছাত্র হিসাবে, এই কোরআনের যেন একজন খাদেম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। যদি বলেন আমিন। কিয়ামতের দিন আমার আল্লাহ যেন আমার দিক থেকে মুখটা ফিরিয়ে না নেয়, আমাদের কারোর দিক থেকে যেন আল্লাহ মুখ না ফিরিয়ে নেয়। যদি বলেন আমিন। আল্লাহ জান্নাতীদের রাস্তায় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকা তৌফিক দেন। যদি বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম জান্নাতের কথা, এই জান্নাতের কথা আল্লাহ বলছে কারো দুঃখ দেবেন না আল্লাহ, কাউকে নয়। আল্লাহ যাদের জান্নাতি করবেন, জাহান্নামীদের বর্ণনা শুনলেন, এবার একটু জান্নাতীদের কথা শুনেন। আল্লাহ জান্নাতি যাদের করবেন 10টা নবীর গুণে গুণান্বিত করে আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু অন্তর থেকে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা নবী বললাম? 10টা নবীর গুণে গুণান্বিত করে আল্লাহ জান্নাতে পাঠাবে। আমরা অনেকে কালো আছি না, যারা দুনিয়াতে কালো হয় তাদের অনেক দুঃখ আছে, কষ্ট আছে। আল্লাহ কালোদের ডেকে বলবেন, এই তোরা কালো ছিলি, আমি আল্লাহ বানিয়েছিলাম, অনেক কষ্ট ছিল। আপনি দেখেন পৃথিবীতে যারা কালো হয় তাদের বলা হয়, যারা কালো হয় নাম দেয় কালু, ডাকে তার কেলো, বলে না? বলে না? নাম যদি জুম্মান হয় আর যদি গায়ের রং কালো হয় বলে জুম্মান আছে, বলবেন না জুম্মান, আরে কেলে জুম্মান, ও আমাদের কেলে জুম্মান বলে কি বলে না? বলবেন না, আমার আল্লাহ অখুশি হয়ে যায়। বিশ্বাস করুন, কেন কালো বানিয়েছে আমার আল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে এই যে কালো যারা, মুদে কালার যারা, ফর্সা যারা, এইরকম ভাবে জান্নাতে দেবে নাকি আল্লাহ? না 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 না, একটাই কালার হবে। কার মতো কালার হবে? কার মতো গায়ের রং হবে? কোন নবীর মতো হবে? নবী ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর গায়ের কালার করে আমার আল্লাহ দয়ার জান্নাতে দেবে। জোরে বলো। নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের রং ছিল সাদা ফর্সা। কেমন? আর আমার নবীর গায়ের কালার কেমন ছিল? নবী ইউসুফ কত সুন্দর, সুন্দর না? নবী ইউসুফ কত সুন্দর। জুলেখা কি হয়েছিল? পাগলি হয়ে গেছিল না? আর ফল কাটতে যে মেয়েরা কি কেটে ফেলেছিল? আহা, তাহলে চিন্তা করেন, আমার নবী সম্পর্কে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওই জায়গায় যদি নবী ইউসুফকে না দেখে যদি আমার নবীকে দেখতো, আমি আয়েশা বলে দিলাম আমার নবীর এত সুন্দর চেহারা, আমার নবীকে দেখবার পরে তাদের কাটতে কাটতে আঙুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন তারা কলিজা কেটে ফেলতো বুঝতে পারতো না। তাহলে আমার নবী কত সুন্দর, যদি সুন্দরের আওয়াজ করি 1 মিনিটে আপনারা বুঝে যাবেন আমার নবী কত সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের 50% নবী ইউসুফকে একা সুন্দর বানিয়েছিলেন আল্লাহ। 100 ভাগের ভিতরে কত ভাগ? 50, মানে 50, মানে হাফ সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাম একা। আর তামাম বিশ্বের সমস্ত মানুষ, যত মানুষ এসেছিলেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, ওই 50% হাফ সুন্দর আল্লাহ সবাইকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই নবী ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, একাই হাফ নবী সুন্দর, নবী ইউসুফ একা। তাহলে প্রশ্ন আছে, আমার নবী কই গেল? আমার নবী সুন্দর কই? 100-এর ভিতরে আছে? আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন মানুষের, কোন নবীর, কোন রাসূলের তুলনা করা যাবে না। আমার আল্লাহ আমার আপনার নবীকে একাই 100 সুন্দর বানিয়েছিলেন। বাইরে তাহলে এবার বুঝুন, জান্নাতের ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালাম তানার মতো সুন্দর সাদা ফর্সা, আমার নবীর গায়ের কালার ছিল লালি সাদা। সুবহানাল্লাহ। সাদা ফর্সা একরকম, আর লালি ফর্সা জানেন তো, যেটা দুধে আলতা আমরা গ্রামের বলি, দুধে আলতা যেমন যে ফর্সা যেটা বলে, আমার নবী তেমন ছিল। আমার নবী লম্বা ছিল না, আমার নবী বেটে ছিল না, আমার নবী মধ্যম আকৃতির। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমার নবী শুধু যদি বর্ণনা করি
অবাক হয়ে যাবেন আপনারা। যেহেতু সময় নাই সেটা বলবার বিষয় নয়, শুধু এখানে আমি 10টা নবীর গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি করবেন। তাহলে আমার নবীর মতো কি হবে, অন্য নবীর মতো কেমন হবে? তাই শুধু গায়ের কালার বললাম, নবী ইউসুফের মতো জান্নাতীদের গায়ের কালার হবে। এবার তাহলে হলো, তাহলে এবার আমরা কেউ আছি লম্বা, কেউ আছি বেটে, কেউ আছে মাঝারি, এইভাবে আল্লাহ জান্নাতে দেবে নাকি? জাহান্নামী যারা তাদের হাইট, তাদের প্রশস্ত বললাম, দেহ বর্ণনা দিলাম। তাহলে এবার জান্নাতীরা কেমন হবে? কত লম্বা, কত কেউ মাঝারি, কেউ বেটে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে মায়া করে, দয়া করে আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ বলেন না, আমার আদমের মতো আমি শখ করে আদমকে বানিয়েছিলাম। তাই তামাম জান্নাতীরা যেহেতু তারই সন্তান, তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হাইট করে, লম্বা করে তামাম জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিলাম। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। যাই হোক, কেন 10 মিনিট ওভার হয়ে গেছে, আর সময়ের দিকে খেয়াল রাখতে হয়। আর তিনি আমার থেকে, আমার যেহেতু নাত জামাই হলেও আল্লাহ অনেক যোগ্যতা দিয়েছে। তিনি আলেম বটে, যেমন তিনি মুফতিও বটে, আর আপনাদের এলাকার কলিজার টুকরা সন্তান। আমি খুব খুশি হয়েছি। আজকে তানার হাতের আখিরি মোনাজাত হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব যে ব্যক্তি, যে আলেম গ্রামের সম্মান পেল, ভেবে রাখবেন সেই আলেম, সেই ব্যক্তি তামাম মানুষের কাছে সম্মানিত হলো। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আমি বিদায় নিলাম। তার মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। এই জায়গাতে এই আয়াতে কারিমাটা বলেছি, শুধু মানে করেই শেষ করে দেবো, তাফসীর আর করব না। আল্লাহ বলছে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জান্নাতের ভিতরে তোমরা যেটা মন তোমাদের চাইবে, তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেটা তোমাদের মন চাইবে না, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ রাব্বুল আমিন আমি সেটাকেও পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দেব, কেন দেব? এবার 32 নম্বর আয়াতে কারিমা শুনলে বুঝে যাবেন। আল্লাহ বলছেন কি, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে এমন, এই জন্য পরম ক্ষমাশীল, অতি দয়ালু আমি আল্লাহ রাব্বুল আমিন। আমার পক্ষ থেকে এগুলো হলো আপ্যায়ন স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি শখ করে, মায়া করে, দয়া করে তৈরি করেছিলাম আমি আল্লাহ। আমার জান্নাতে আসবে, আমার ঘরে আসবে, আমার কাছে আসবে, আমি আপ্যায়ন করব না, এগুলো হলো আমার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। জোরে বলুন। যাই হোক, বিদায় নিলাম।